ঘড়ির কাঁটা বলছে সকাল 9:30 অর্থাৎ 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু রাজপথে কোনো মিছিল আজ দেখা যাবে না। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ কর্মসূচি এবং একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু বেলা 11টার পর আবার মিছিল গতি পাবে। বেলা 12টায় শুরু হবে মূল সভা, যদিও তার আগে রাত থাকতেই শহরে এসে পৌঁছেছেন জেলা থেকে প্রচুর মানুষজন। লক্ষ লক্ষ তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই মূল মঞ্চ এবং তার আশেপাশে ভিড় জমিয়ে ফেলেছেন। কত দ্রুত তারা মূল মঞ্চের কাছে পৌঁছতে পারবেন তারই কিন্তু প্রতিযোগিতা বলা যায়। একটু পিছনে 11টার পর আবার মিছিল এগোবে, কিন্তু তার আগে প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। যেরকম বলছিলাম যে কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা তা সকাল থেকেই নজরে আসছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্মতলার সভামঞ্চ পরিদর্শনের পর আক্রমণ শানিয়েছিলেন বাম বিজেপিকে একযোগে, এবং কোথাও গিয়ে আক্রমণের ঝাঁজ আজ কতটা জোরালো হচ্ছে গতকালই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি ধর্মতলা সভামঞ্চে আবারও নজর রাখবো। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আশাফুল, ইতিমধ্যেই এই সভা মঞ্চের সামনেটা পুরোপুরি দলীয় যে কর্মী সমর্থক তারা ভরিয়ে দিয়েছেন, এবং এবারে একটু বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। কারণ তুমি জানো যে এবারের যে শহীদ সমাবেশ সেটা একটা নির্বাচনমুখী সমাবেশ। ফলে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের যে বাজনা, যে নির্বাচনের ঢাকে তিনি কাঠি কার্যত দিয়ে দেবেন, এবং আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা তারা কিভাবে এগোবেন তার রোডম্যাপ তৈরি করে দেবেন, তার দিক নির্দেশ করবেন তিনি। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে অনেকগুলি নির্বাচনী ইস্যু, নির্বাচনী হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা এবং বাঙালি আবেগ। তুমি জানো যে আমাদের রাজ্যের যে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাতৃভাষী বাংলা হওয়ার কারণে তাদের নিগৃহীত করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে তাদের কখনো রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে, কখনো আটক করা হচ্ছে, কখনো বন্দি করা হচ্ছে। যার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি রাস্তায় নেমেছেন, সরব হয়েছেন, এবং আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবেন, এবং পাশাপাশি বাংলা বাঙালি আবেগ, বাঙালি যাত্রাভিমানকে একটা ভিন্ন মাত্রায় পৌঁছানোর তিনি চেষ্টা করবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, তুমি জানো যে ভোটার তালিকার যে নিবিড় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিহারে সেটা শুরু হয়েছে। যা তৃণমূলের আশঙ্কা, এই নিবিড় সমীক্ষার মধ্য দিয়ে বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হবে। তাদের যে অভিযোগ যে নথিগুলো প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন চাইছে, যেমন তার মধ্যে আধার কার্ড নেই, ভোটার সচিত্র পরিচয়পত্র নেই, রেশন কার্ড নেই, যা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছে এই নথিগুলো কেন থাকবে না। ফলে তৃণমূলের যে অভিযোগ যে এই সমস্ত নথি চাওয়ার মধ্য দিয়ে বহু বৈধ ভোটারকে নির্বাচনের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে কাজ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাদের বাড়িতে না পাওয়ার ফলে এর বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানাবেন। কারণ তুমি জানো আজকে যে 21শে জুলাইয়ের যে সমাবেশ সেটা কিন্তু সচিত্র পরিচয়পত্রের দাবিতেই কিন্তু 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণের ডাক দিয়েছিলেন, এবং তাতে পুলিশের গুলিতে 13 জন নিহত হয়েছিলেন। ফলে আরেকটা শহীদ সমাবেশ, এবং সেখানে নির্বাচনে যে সমীক্ষা, নিবিড় সমীক্ষা, সেটাও একটা বড় ইস্যু হতে চলেছে। এবং তৃতীয় ইস্যু হচ্ছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। 1,70,000 কোটি টাকা পাওনা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী, বারবার নিবেদন করেছেন, কিন্তু কোনো কিছুতেই কিন্তু সেই টাকা পাওয়া যাচ্ছে না। ফলে বাঙালিকে ভাতে মারতে চায়, বাংলাকে ভাতে মারতে চায় কেন্দ্রীয় সরকার। এই অভিযোগের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরব হতে পারেন। এবং চতুর্থত যে মেরুকরণের যে ইস্যু রয়েছে, যে বিজেপি প্রকাশ্যেই বলছে তারা মেরুকরণ চান, হিন্দুত্বের রাজনীতিতে তারা শান দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ধর্মনিরপেক্ষতার নীতিতে শান দিতে চান। আজকে এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবারই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। তার পাশাপাশি যেভাবে বিরোধী রাজ্যগুলোকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো, তা নিয়ে বারবার সুর চড়িয়েছেন, এবং তার সঙ্গে এবার যোগ হয়েছে বাঙালি অস্মিতা এবং বহিরাগত বেআইনি অনুপ্রবেশ নিয়ে যেভাবে বিজেপি অভিযোগ করতে শুরু করেছে, তার পাল্টা কি বার্তা আজকে তৃণমূল সুপ্রিমো দেন এই মঞ্চ থেকে, সেদিকে আমাদের নজর থাকবে।
এক্সিবিট যেমন আজকে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু নানা সাজে সজ্জিত হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছেছেন। চৌরঙ্গিতে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, প্রতিবারের মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমাবেশ আজকেও কিন্তু হবে এবং তারই আভাস ইতিমধ্যে চৌরঙ্গিতে। একদমই, আমরা চৌরঙ্গি ক্রসিং এ রয়েছি এবং আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে মূল মঞ্চ কিন্তু খুব বেশি দূর নয় এবং মূল মঞ্চের সামনেই কিন্তু হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা রাখেন সেই বার্তা শুনবার জন্য কিন্তু তারা আসছেন। এবারের যে 21শে জুলাই সেটা কিন্তু আর 5টা 21শে জুলাই থেকে অনেকটা আলাদা, তার কারণ 26-এর নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। স্বাভাবিকভাবে এই নির্বাচনমুখী যে 21শে জুলাই, সেই 21শে জুলাই থেকে কি বার্তা দেন তিনি এবং কিভাবে এই যে 21শে জুলাইয়ের মঞ্চে থেকে তিনি যে বার্তা দেবেন এবং তার কার্যত বলা যায় 26-এর নির্বাচনের একটা সুর তিনি কিন্তু বেড়ে দিতে চাইছেন এবং একদিকে বাংলার এবং বাঙালি বিদ্বেষী যে মনোভাব বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নেওয়া হচ্ছে, যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে করা হচ্ছে সে বিষয়ে যে তিনি ফের একবার সোচ্চার হবেন এটা খুব স্বাভাবিক। অন্যদিকে যে আমরা যদি দেখি যে কেন্দ্রের বঞ্চনা সে বিষয়গুলো তারা তৎপর হবেন। আমরা যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার কোন জেলা থেকে এসছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন। আজকে কি বার্তা চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীদের বার্তা থেকে যে বাঙালিদের হেনস্থা করা আছে ভিন রাজ্যে, সেই পুজবে সেই একটা বার্তা শুনতে আসছি। আমাদের যে বাঙালি, আমরা বাংলা ভাষায় বলাই যে আমাদের এভাবে হেনস্থা করা হচ্ছে, সেই ন্যায্য বিচার মুখ্যমন্ত্রীর কাছে চাচ্ছি আমাদের। আপনি কোন জেলা থেকে? আমি আছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। হ্যাঁ, কি বার্তা চাইছেন মুখ্যমন্ত্রী? যে আমাদের মুর্শিদাবাদ যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায় তাদেরকে চরম হেনস্থার মুখে হতে হচ্ছে এবং সেটা যেন হয় এবং সেটা যেন আর আমরা করে আমরা খেতে পাই আমাদের লোকরা, সেইটা আমরা চাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। 26-এর নির্বাচন, তার আগে এই আজকে শেষ 21শে জুলাই, স্বাভাবিকভাবে কি মনে হচ্ছে যে এই 21শে জুলাই কি আর 5টা 21শে জুলাই থেকে আলাদা? হ্যাঁ, অনেকটাই আলাদা, যেহেতু সামনে 26-এর নির্বাচন এবং এই নির্বাচন ঠিক করবে 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা জানি বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে শুধু শহীদ দিবস হিসাবে পালন করে না, সমস্ত বুথ থেকে নিয়ে নেতাকর্মীরা এই দিন কিন্তু এক জায়গাতে হয় এবং যে বার্তা দেয় সে বার্তা অনুযায়ী আমরা সারা বছর চলি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিজেপির যে সাম্প্রদায়িক সরকার তথা বিজেপিরা যেভাবে প্রথমে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তারপরে জাতপাতের রাজনীতি এবং বর্তমানে যে ভাষার রাজনীতি শুরু করেছে, বাংলার মানুষ তা কোনো মতে মানবে না। বাংলার মানুষ বিজেপিকে 2026-এর নির্বাচনে কড়া জবাব দেবে এবং তাদের কড়া জবাব দেবে এবং সেই জবাব কিভাবে হবে সেই রূপরেখা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ, সেই মঞ্চের পোডিয়াম থেকে তিনি কিন্তু সুর বেঁধে দেবেন এবং একই সঙ্গে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কর্মী সমর্থকদের এই উন্মাদনা নজরে আসছে। তবে একটা ছবি আপনাদের সামনে রাখবো, আমরা জানি 9টা থেকে 11টা পর্যন্ত যা নির্দেশ আছে মিছিল কোনোভাবে রাজপথে থাকবে না, কিন্তু সেই মিছিলের ছবি ধরা পড়ছে। অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। তোমাকে দেখিয়ে দেব যে 9:30টার পর থেকেই মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল আসতে শুরু করেছে প্রচুর জায়গা থেকে। নবদ্বীপ থেকে মিছিল এসছে, ভাতার থেকে মিছিল এসছে এবং মিছিলগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব প্রদীপ মজুমদার, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। প্রদীপদা, একটু আপনার থেকে যেটা জানতে চাইবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চ থেকে বক্তব্য রাখবেন, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, তারপর এই বাঙালি অস্মিতা, এইগুলো কিভাবে আপনারা চাইছেন যে তার বক্তব্য থেকে উঠে আসুন? না, আমরা দেখুন যে যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখার জন্যে, সুরক্ষিত রাখার জন্যে যে আন্দোলন সংগঠিত করেছিলেন 1993, সেটা রক্তক্ষয়ী হয়, তারই ইতিহাস এবং সেই সময়ের শহীদদের এবং পরবর্তীকালে যারা শহীদ হয়েছেন এই লড়াইয়ের মাধ্যমে তাদের সকলকে শ্রদ্ধা জানানোর জন্যে শহীদ দিবস পালন হয়। সময় পাল্টেছে। উনি 2011 থেকে রাজ্যের আপামর মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রশাসনিক দায়িত্ব নিয়েছেন রাজ্যের। উত্তর আরও ওনার জনসমর্থন বেড়েছে, পরপর 3বার বেশি সমর্থন নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বহু
জনমুখী প্রকল্পের তার বেশিরভাগটাই নিজের মস্তিষ্ক প্রসূত, সেটা সূচনা করেছেন, রূপায়িত করেছেন। তার ফলে আজকে উনি বাংলার মানুষের মনে উনি বাংলার মা হিসেবে অধিষ্ঠিতা। কিন্তু ওনার লড়াই থামেনি। লড়াই কিসের বিরুদ্ধে? সর্বাত্মক বঞ্চনা, বাংলার বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেন্দ্রের বিজেপি চালিত সরকারের দ্বারা, তার বিরুদ্ধে লড়াই। আর তার সঙ্গে সঙ্গে এখন বাংলায় বাঙালির নাগরিকরা বাংলায় কথা বললে তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের দেশ থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। অতএব 2019 সালে যে নাগরিকত্ব রক্ষা করার জন্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই যেভাবে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন, মহামিছিল করেছেন। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বিজেপি যে অভিযোগ করছে তার বিরুদ্ধে সরব হয়েছেন। আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে তা নিয়ে কি বার্তা দেন, অবশ্যই সেদিকে আজকে সকলের নজর রয়েছে। কিন্তু তার পাশাপাশি বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসেছেন। ছবি আপনাদের দেখাচ্ছি, বাউল সাজে সেজে একজন এসেছেন যিনি প্রতি বছরই আসেন আজকের দিনে ধর্মতলায়। সরাসরি মূল যে মঞ্চ সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনপ্রতিনিধিদের শুরু হয়ে যাবে আসা, এবং যেটা জানা যাচ্ছে যে 12টার কিছু পরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 1টার কিছু পরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। কিন্তু তার আগে ভোর রাত থেকে কিন্তু অন্যতম গন্তব্য তৃণমূলের কর্মী সমর্থকদের এই ধর্মতলার মঞ্চ। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে বর্ধমান থেকে এসেছেন একজন বাউল, অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা, যেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে কন্যাশ্রীর যে প্রজেক্ট, যা একেবারে অন্যতম বলা যেতে পারে যে প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে একেবারে লাভজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা একেবারে তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতীকীও এখানে কিন্তু রয়েছে। আমরা আগে তার সাথে কথা বলে নেবো। কোথা থেকে আসছেন আপনি? বর্ধমান থেকে। কখন এসেছেন, কি বার্তা শোনার জন্য? 1 ঘন্টা ইস্তেমায় দিদি আজকে কি বলবেন সেটা জানার জন্য আমরা ছুটে এসেছি। প্রতি বছরই আমি আসি, আমি কলকাতায় মানুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি এখান থেকে পাস করেছি এবং গাড়ি আমার জীবনের সব কিছু। দেখা যাচ্ছে এখানে তিনি যে একেবারে পোস্টার রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার যে 13 জন খুন হয়েছিলেন সেই ঘটনার প্রতিবাদে এই প্রত্যেক বছরই আজকের দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মরণ করা হয় বা শহীদ তর্পণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেই রকমভাবে তিনি রয়েছেন। ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি এটা কি? আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাই একটা ঐতিহাসিক সভা, এই সভাতে 2026 বিধানসভায় কী রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি। দিদি যেরকমভাবে নির্দেশ দেবে সেই মতো আমরা চলবো। আর লক্ষ্মীর ভাণ্ডারটা এখন মোটামুটি যে চারিদিকে বিস্তার লাভ করেছে, আর এতে মহিলারা খুব উপকৃত হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাঁচাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা মহিলারা খুব উল্লসিত হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা এসেছেন, মহিলারাও এসেছে। আপনারাও তো ঘাটাল থেকে এসেছেন? আমরা ঘাটাল মেদিনীপুর ঘাটাল 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা বার্তা শোনা আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে প্রত্যেকেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যা আমাদের দিকে কর্মসূচি দেবেন আমরা সেই অক্ষরে করে পালন করব। 26শে বিধানসভার ভোটে বিপুল ভোটে জয়ী করব। আমি সৈকতের কাছে এই জায়গায় আসবো। সৈকত, একেবারে বাম এবং রামে কিন্তু আখেরে কোনো তফাৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিল থেকেও বাম এবং রামকে যেমন দূষেছেন, তার পাশাপাশি গতকালও কিন্তু একেবারে প্রস্তুতি মঞ্চ থেকে বামেদের তিনি আক্রমণ করেছেন। বিজেপি শাসিত রাজ্যে, ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যে যেভাবে বিজেপি ভোট দিতে দেয় না, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গের মানুষকেও তো দীর্ঘ সময় 34 বছর একেবারে হেনস্থা বিব্রত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দেখুন, 21শে জুলাই 1993 সচিত্র ভোটার কার্ডের দাবিতে, ভোটের অধিকারের দাবিতে যিনি মিছিল করেছিলেন বলে দাবি করেন, আজকে সেই 21শে জুলাই ডিমভাত বলতে পারেন, পাগলু ড্যান্স দিবস বলতে পারেন। সেখানে লাভলি খাতুনের রিলস ভিডিও আমরা গতকালকে দেখেছি। এত জয়, এত বিপুল জনসমর্থন, সমস্ত পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা সবটাই তৃণমূলের। তারপরেও আজকে সকাল থেকে যেভাবে গোটা রাজ্য জুড়ে একটা গরিব হকার দোকানদারকে দোকান খুলতে দেওয়া হচ্ছে না,
তাকে মিছিলে জোর করে হাঁটানো হচ্ছে। যেভাবে অটো ড্রাইভার বাস ড্রাইভারদের জোর করা হচ্ছে মিছিলে বাস দিতে, যেভাবে সরকারের পুলিশ ডিএমরা যেভাবে পুরো প্রশাসনকে নামিয়ে দিয়ে এই জমায়েতকে গ্যারান্টি করতে বাস দিতে বাধ্য করছে, তাতে আমরা বলছি আজকের এই গুন্ডারাজকে খতম করতে হবে, নাহলে সরকার দল গুন্ডা পুলিশ সব এক হয়ে যাচ্ছে। মানুষ তো বলছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তো তাই বলছেন। একদমই, আমি আপনাকে বলছি স্বতঃস্ফূর্ততার এতটাই নমুনা যে বাহারুল ইসলামকে ভাঙড়ে বলতে হয় যে যত লোক দেবে সে তত মাল পাবে। স্বতঃস্ফূর্ততা শহীদ দিবসের এতটাই শোকে শ্রদ্ধা জ্ঞাপন, চিকনি চামেলি গানে নাচতে নাচতে আসতে হয়, পাগলু ডান্সের বিজয় সমাবেশ করতে হয়, এতটাই 21শে জুলাইয়ের মাহাত্ম্য। মঞ্চে মনীষ গুপ্ত বসে থাকবে, আর এই মনীষ গুপ্তকে একবার 21শে জুলাই কমিশন হাজিরার জন্য ডেকে পাঠায় না। মনীষ গুপ্ত তৎকালীন স্বরাষ্ট্র সচিব, আমরাও তো জানতে চাই কে সেদিন গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। গুলি চালানোর নির্দেশ মনীষ গুপ্ত দিয়েছেন। আমরা পরে তাকে দেখলাম তৃণমূলের বিদ্যুৎ মন্ত্রী, পরে দেখলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আমরা তো আসল রিপোর্ট চাই। আজকে সমীরবাবু এত জ্বালামি কথা বলছেন, পলিটিক্যাল এজেন্ডা কি? সুচপুর, ছোটআঙ্গারিয়া, নন্দীগ্রাম, একটা কমিশনের রিপোর্ট কেন সামনে আসে না? বুদ্ধবাবু হাজিরা দেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কমিশনে হাজিরা দেবেন না? কেন মনীষ গুপ্ত হাজিরা দেবেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন, আমি পুরনো কথা রিপিট করবো না, এক লাইন, কেন ওই দিন সরকারি হাসপাতালে ভর্তি হলেন না? কেন সোনালী গুহর বিরুদ্ধে মামলা হলো না, যিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু হয়নি? আজকের দিনে দাঁড়িয়ে 21শে জুলাইটা শুধুমাত্র কিছু চোর গুন্ডা বদমাশ দর্শকদের উল্লসিত হওয়ার দিন, আনন্দিত হওয়ার দিন। যে এপিক নিয়ে আন্দোলন, সেই এপিকের প্রসঙ্গেই কিন্তু আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হচ্ছেন এই 2025-এ দাঁড়িয়ে, যেখানে সামনে 2026-এ বিধানসভা নির্বাচন। অপপ্রচার করে 34 বছরের একটা দল যে ফসিল শূন্য হয়ে যাবে, এটা তো বাংলার মানুষ শিখিয়ে দিয়েছে। যদি ওদের কথার মধ্যে সারবত্তা থাকতো যে মরিচঝাপি হয়নি, নানুর হয়নি, ছোটআঙ্গারিয়া হয়নি, নন্দীগ্রাম হয়নি, গড়বেতা হয়নি, স্বাভাবিকভাবে মানুষ উত্তর দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একটার পর একটা কমিশন তো হচ্ছে, সেই রিপোর্টগুলো কোথায়? আমি আবারও বলছি, আদালত একটা রায় দিয়েছে, পর্যবেক্ষণ দিয়েছে, কিন্তু জনতার আদালত আপনার গোটা স্কিম দেখাচ্ছে ধর্মতলায়। জনতার আদালত, এই হচ্ছে জনতা। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, মানুষ কিন্তু উত্তর দেবে। তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। যারা মূল মঞ্চ অবধি পৌঁছতে পারবেন না, তাদের জন্য শহর জুড়ে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করেছে শাসক দল। আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ, আর ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। একদিকে মূল মঞ্চ, সেখানে যেমন প্রচুর কর্মী সমর্থক পৌঁছে গিয়েছেন, তার পাশাপাশি শহরের 4 জায়গার ছবি আপনারা দেখছেন। ধর্মতলা, শিয়ালদা স্টেশন, হাওড়া ফেরিঘাট এবং সল্টলেক, কেউ পায়ে হেঁটে পৌঁছানোর চেষ্টা করেছেন। ফেরিঘাটেও যেমন ভিড় জমেছে, তার পাশাপাশি ট্রেনেও কিন্তু বহু তৃণমূলের কর্মী সমর্থক তারা অন্য জেলা থেকে আসতে শুরু করেছেন। গতকাল রাত থেকেই কিন্তু এই আসার পর্ব শুরু হয়েছে, যদিও বেলা 11টা পর্যন্ত আপাতত মিছিল করা যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ। রঙিন ছবি শুধু শহরেই নয়, একেবারে জেলায় জেলায় কিন্তু সেই একই রকমের ছবি। হলদিয়া, বর্ধমান, চাকদা, হাওড়া স্টেশন, দুর্গাপুর এবং নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা রয়েছে, মুখে রয়েছে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একবার কাছ থেকে দেখার জন্য এবং 2026-এর লড়াইয়ের জন্য আজকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তা জানারই অপেক্ষা সকলের। আর ইতিমধ্যেই ভিড় কিন্তু জমতে শুরু করেছে ধর্মতলায়। আমি শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, আজকে একেবারে পার্লামেন্টেও কিন্তু বাদল অধিবেশন শুরু হচ্ছে আমরা জানি, এবং সেখানে খুব উল্লেখযোগ্যভাবে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, এ রাজ্যে যে কোনো নির্বাচন হোক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী রাজ্যগুলোকে হেনস্থা করা হয়, এই অভিযোগ তারা বারবার করেছেন। এবং এবার তার সঙ্গে খুব উল্লেখযোগ্যভাবে যোগ হয়েছে ইসিআই কে রাজনৈতিক কারণে বিজেপি ব্যবহার করছে এমন অভিযোগ। কুসুমিতা, এটা নতুন নয়, এরা বরাবর যে কোনো সেন্ট্রাল এজেন্সি ইনক্লুডিং ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হাইকোর্ট পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলে এক্সটেনশন অফ বিজেপি পার্টি অফিস। তো এইটা নিয়ে সত্যি সত্যি নতুন করে মন্তব্য করার কিছু নেই, কিন্তু আমি দুটো কথা না বললেই নয়। সৈকত বলছিল মানে এত নাকি নাচানাচি করছে, অনেকগুলো নাম বললো, কিন্তু তোমরা এখন যেটা দেখাচ্ছ আমার ভীষণ মনে পড়ছে বিসর্জনে যখন যায় তখন লোকজন এরকম নাচে। তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি তো বলেছেন যে 2000 প্রত্যেকবারের কিন্তু এটা চেনা ছবি, এবং এই নিয়ে নতুন নয়, 33 বছরে পা দিচ্ছে আজকে এই কর্মসূচি।
আমি ছত্রপদে পরে আসছি, আমি সমিতার কাছে যাই। সমিতা, প্রধানমন্ত্রী এসেছিলেন 18 তারিখ, ছত্রপদে আমি আসবো। 18 তারিখ প্রধানমন্ত্রী এসেছিলেন, আসল পরিবর্তনের ডাক তিনি দিয়ে গিয়েছেন 2026-এ। কোথাও সেটা কি এই যে ভোটার তালিকা সংশোধন, SIR, বিহারে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই সংখ্যাটা 35 লক্ষ থেকে আরো অনেক বেড়ে গিয়েছে আমরা জানি, কোথাও এটাই কি পথ? দেখুন, মহারাষ্ট্রে যেভাবে ভোট করিয়েছে বিজেপি, যেভাবে দিল্লিতে ভোট করিয়েছে, যেভাবে আপনি যেটা বলছেন যে বিহারে, এটা বাংলা মাথায় রাখতে হবে। এখানে বাংলাভাষী বাঙালিদের যে পরিযায়ীদের উপরে যেভাবে ব্যবসায়ীদের উপরে অত্যাচার করতে শুরু করেছে, বাংলার অস্মিতা, বাংলার আমরা হচ্ছে বাঙালি, আজকে এটা ব্রিগেড ধর্মতলা প্রমাণ করে দেবে যে বাংলার সঙ্গে ইসবার 200 বার করতে এসে 77 থেকে আজকে কত স্বাভাবিকভাবে বাংলার মানুষ রাজনৈতিক অনেকভাবে সচেতন, সেই সচেতনতার উত্তর পাবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, তবে ধর্মতলার দিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি আজকে উত্তরবঙ্গেও নজর থাকবে, কারণ বেলা 11টায় শিলিগুড়ি থেকে বিজেপির যুব মোর্চার যে মিছিল শুরু হবে, উত্তরকন্যা অভিযান, একেবারে সামনে সারিতে থাকবেন শুভেন্দু অধিকারী। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। আনন্দ সকাল শেষ করবো, তবে দিনভর আজকে যে যে খবরে আমরা নজর রাখবো এক ঝলকে দেখিয়ে দিই। 2026-এর আগে শেষ 21 আর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা। নারী নিরাপত্তা ইস্যুতে আজ উত্তরকন্যা অভিযান, বিজেপি যুব মোর্চার হাঁটবেন শুভেন্দু অধিকারী। যৌথ কর্মসূচির ডাক আজ বঞ্চিত চাকরি প্রার্থীদের। শহীদ মিনারে কর্মসূচি, চাকরিহারা ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চে।